এই মুসলমানকে কখন যেন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, ঠিক কিনা? মুসলমান দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন যেন কার ডাক আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের কাছে, আজরাইলের কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহর ফেরেশতা আজরাইল কখন যেন কাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন এটা আমাদের কারো জানা নাই, ঠিক কিনা? কিন্তু আমাদের চালচলন এবং আমাদের অবস্থা দেখলে বোঝা যায় না যে এই মানুষগুলাকে কখন যেন করতে হবে। এই ধরনের কোন প্রস্তুতি, এই ধরনের কোন অবস্থা তাদের চরিত্রের মধ্যে পাওয়া যায় না। মনে করেন আপনি সকাল 10টার সময় চট্টগ্রাম যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সকাল 10টার সময় চট্টগ্রামে আপনি রওনা হবেন, অন্তত 1 বছর সেখানে আপনি থাকবেন। তো চট্টগ্রামে যাওয়ার জন্য রওনা হবেন, 1 বছর অন্তত থাকবেন। বলেন তো এই মানুষটার সকাল থেকে একটা প্রস্তুতি শুরু হবে কি হবে না? শুধু সকাল থেকে না, এই মানুষটা কয়েকদিন আগে থেকে মানুষকে বলবে, বন্ধু রে, ও আমার দোস্ত, একসাথে চললাম, একসাথে ফিরলাম, আমি একটা কাজের জন্য 1 বছরের জন্য চট্টগ্রামের দিকে রওনা হইতেছি। বন্ধুরে, আমার পরিবারের দিকে, আমার আব্বা আম্মার দিকে, আমার সংসারের দিকে একটু খেয়াল রাখিস, আমার সাথে একটু যোগাযোগ করিস, আমার জন্য দোয়া করিস। 1 বছর পরে আমি আমার কার্যক্রম শেষ করে যেন আবার মায়ের সন্তান, মায়ের কোলে ফিরে আসতে পারি, ঠিক কিনা? মানুষকে বলতে থাকবেন, অনেকের কাছে দোয়া নেবেন, শুধুমাত্র সকাল থেকে না। এই মানুষটা কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে, ঠিক কিনা? ওর অবস্থা দেখলে বোঝা যাবে এই মানুষটা কোনো সফরে যাবে। ওর চরিত্র দেখলে, ওর চালচলন দেখলে বোঝা যাবে এই মানুষটা সফরে যাবে, ঠিক কিনা? ও মুসলমান, যদি 1 বছরের সফরের জন্য এত প্রস্তুতি হয়, সারা জিন্দেগির সফরের জন্য কত প্রস্তুতি দরকার। একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ছিলেন। আল্লাহর একজন বান্দা, তিনি সর্বদা আখিরাতের দিকে ধাবিত থাকতেন, তার মনটা আখিরাতের দিকে পড়ে থাকতো। আর বাদশাহ হারুনুর রশিদ এর সাথে ওনার একটা সম্পর্ক ছিল, দ্বীনি একটা সম্পর্ক। আমাদের সাথে এখন উলামায়ে কেরামের সাথে নেতাদের সম্পর্ক থাকে দুনিয়ার সম্পর্ক, উলামায়ে কেরামের সাথে মানুষের সম্পর্ক থাকবে দ্বীনি সম্পর্ক। তো ওনার সাথে বাদশাহ হারুনুর রশিদের সাথে একটা দ্বীনি সম্পর্ক ছিল। বাহলুল মাঝে মাঝে হারুনুর রশিদের দরবারে যাইতেন, যেহেতু বিশাল বড় শাসক, বিশাল বড় বাদশাহ। তো তার কাছে গিয়ে মাঝে মাঝে আখিরাতের কথা বলতেন, দ্বীনের দাওয়াত দিতেন, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, আল্লাহর দ্বীনের পথে চলা। বাদশাহ যেন মানুষের উপর জুলুম না করে, বাদশাহ যেন মানুষের বিরুদ্ধে না যায়, বাদশাহ যেন গরিব দুঃখীদের দিকে লক্ষ্য করে, সারা দেশের মানুষের সাথে যেন বাদশাহ ইনসাফ করে। এই কথাগুলো বলার জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য বাহলুল আল্লাহওয়ালা মানুষটা মাঝে মাঝেই হারুনুর রশিদের দরবারে যাইতো। তো বাহলুলকে দেখে হারুনুর রশিদ টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, বাদশাহ মানুষ, ওদের অন্তরের মধ্যে আল্লাহর দিকে তেমন টান নাই। ওরা মদ নিয়ে, নারী নিয়ে পড়ে থাকে, বাদশাদের স্বভাবটা এমন। তবে হারুনুর রশিদ কিন্তু ওদের মতো এরকম খারাপ বাদশাহ ছিলেন না। তারপরেও বাদশাহ মানুষ, অন্তরের মধ্যে আল্লাহর দ্বীনের ফিকিরটা, সময়টা একটু কম থাকে, দুনিয়াবি নানান টেনশনই বেশি থাকে, ঠিক কিনা? দেখবেন যার টাকা পয়সা যত বেশি, তার টেনশনটাও তত বেশি। তো বাহলুল মাঝে মাঝে দরবারে যান, মাঝে মাঝে তাকে
জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। এই বাদশাহী আজকে তোমার যতক্ষণ হায়াত আছে ততক্ষণ বাদশাহী আছে, তোমার হায়াত শেষ বাদশাহী অন্য লোকের হয়ে যাবে, ঠিক কিনা? তো বাহলুল এরকম মাঝে মাঝে শুধু আখিরাতের কথা কয়, আখিরাতের কথা কয়, শুধুমাত্র আল্লাহর কথা কয়, দুনিয়ার চিন্তা তার ভিতরে নাই। দুনিয়ার এত কিছু অত কিছু এই ধরনের কোন মর্নান কোন চিন্তা তার ভিতরে নাই। তো হারুনুর রশিদ মনে মনে করে, হাই রে এটা কেমন মানুষ, দুনিয়ার কোন চাকচিক্যের চিন্তা ফিকির নাই, দুনিয়ার কোন বড় ফিকির নাই, দুনিয়া নিয়ে বড় কোনো আশা নাই, শুধু আখিরাত আখিরাত করে এইরকম। এগুলা হচ্ছে সাধারণ মানুষ, হাত পাগলা মানুষ, আমরা বলি কি বলি না? এরা হচ্ছে হাওয়া বোমার মানুষ, এরা হচ্ছে হাত পাগল মানুষ। তো এই কথা মনে করে হারুনুর রশিদের দিন, হারুনুর রশিদের কাছে একটা ছোট্ট ছুরি ছিল, ছুরি, একটা ছোট্ট ছুরি ওই বাহলুলকে উপহার দিয়ে দিছে, দিয়ে মজা চলে মজা করে বলতেছে, বাহলুল রে, যদি কখনো তোর চাইতে কোন বড় পাগল দেখস তো আমার পক্ষ থেকে ছুরিটা তার কাছে পৌঁছায় দে। এই কথা বলে বাহলুলকে ছুরিটা দিয়ে দিছে। বাহলুল ছুরিটার সঙ্গে করে নিয়ে বাড়িতে নিয়ে গেছে। এরপরে মাঝে মাঝে বাদশার দরবারে আসে, মাঝে মাঝে বাদশার দরবারে আগের মতো করে চলাফেরা করে, আর বাদশাকে দিনের দাওয়াত দেয়, আখিরাতের দিকে দাওয়াত দেয়। এইভাবে চলতে 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 অনেক বছর চলে যায়। বাদশা হারুনুর রশিদের জিন্দেগিটা শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছে। বাদশা হারুনুর রশিদ অনেক অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ মনে হয় মৃত্যুর আগে মানুষ যেই রকম অসুস্থ হয় ওই রকম একটা অসুস্থ হয়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে টিকবে না, এইরকম একটা আলামত বোঝা যায় কি যায় না। একদিন বাহলুল যখন আসেন, এসে দেখে বাদশা হারুনুর রশিদের অবস্থা বড় বেগতিক। এই মানুষটা দুনিয়াতে আর টিকবে বলে মনে হয় না। এই মানুষটা মনে হয় এখন যে অসুস্থ হয়েছে মনে হয় দুনিয়াতে আর থাকবো না। এইরকম একটা সময়ে কয়েকদিন পর বাহলুল আবার হারুনুর রশিদের সাথে দেখা করার জন্য আসে। যেহেতু এখন তার জীবনের শেষ মুহূর্ত, এই সময় আল্লাহর দ্বীনের দাওয়াতের দরকার বেশি, এই জন্য বাহলুল আবার তার দরবারের মধ্যে তার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। এসে বাহলুল শুধুমাত্র একটা সালাম দিয়েছে, সালাম দিয়ে এই বগলের নিচ থেকে ছুরিটা বের করে হারুনুর রশিদের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। এবার হারুনুর রশিদ ছুরিটা দেখে বুঝতে পারছে এই ছুরিটা আমি একদিন তাকে মজা করে দিয়েছিলাম, একদিন আমি তামাশা করে হাসির ছলে এই ছুরিটা দিয়েছিলাম। যদি তোর চাইতে বড় কোনো পাগল পাস ওই পাগলের আমার ছুরিটা দিয়ে দিবি। আর কি আশ্চর্য কথা, বাহলুল আমার দেওয়া ছুরি আমাকে ফিরিয়ে দে। এটা বড় আশ্চর্যের কথা, আমার দেওয়া ছুরি আমাকে ফিরিয়ে দে। কারণটা কি, বিষয়টা কি? বাচ্চা মনে মনে একটু বিরক্ত হয়ে গেছে। কিরে, আমি দিতে কইছিলাম তোর চাইতে বড় কোনো পাগল পাইলে তারে দিবি, তো তুই আমারে ছুরিটা ফিরিয়ে দিস, ব্যাপার কি? এবার বাহলুল ডাকতে বলে, হারুন, আপনি আমাকে যখন ছুরিটা দিয়েছিলেন আপনি বলেছিলেন তোমার চাইতে বড় কোনো পাগল পাইলে তারে দিব, কিন্তু আমি তো আমার চাইতে বড় কোনো পাগল তোমাকে ছাড়া আর কাউকে পাইলাম না, এই জন্য তোমার ছুরিটা তোমাকে ফিরাইয়া দিলাম। হারুনুর রশিদ কয়, কিরে, এই পাগলা তো আগে মনে করছিলাম হাফ পাগল, এখন তো দেখি ফুল পাগল। আমি ভাইলাম এই দেশের বাদশা, কত বছর পর্যন্ত আমি রাষ্ট্র চালাইলাম, পাগলাই কি কখনো রাষ্ট্র চালাইতে পারে? কথা কয় না? আর পাগল কি কখনো রাষ্ট্র চালাইতে পারে? আমার কি নাই? টাকা আছে, পয়সা আছে, দুনিয়া আছে, লোক আছে, সৈন্য আছে, সামন্ত আছে, সব কিছু আমার আছে। আমি এই রাষ্ট্র
রাষ্ট্রটা পরিচালনা করলাম, হ্যাঁ বলে আমি নাকি ওর চাইতে বড় পাগল, এটা কেমন কথা? মনের মধ্যে একটু বিরক্তি। তারপরে অসুস্থ মানুষ রাগ করে না, যেহেতু বাহলুল হচ্ছে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ দেখলে মানুষ এমনি একটু সম্মান করে কথা বলেন, ঠিক কিনা? এবার হারুনুর রশিদ বাদশাকে, হারুনুর রশিদ বাহলুলকে জিজ্ঞাসা করে, বাহলুল এটা কেমন কথা? আমি তোমার চাইতে বেশি পাগল, বড় পাগল কেমনে? আবার বাহলুল বলতেছে, বাদশা গো, আমি এর আগে দেখেছি আপনি যদি কোনো জায়গায় সফরের জন্য যাইতেন, আগে থেকে ওই জায়গার মধ্যে একদল সিআইডি পাঠায়া দিতেন। এক বছর আগে থেকেই ওই জায়গার মধ্যে সিআইডি পাঠিয়ে দিতেন। কোন বিপদ আপদ আছে কিনা, কোন জঙ্গলি পশুর আনাগোনা আছে কিনা, অন্য কোন দেশের বাদশার কোন ষড়যন্ত্র এলাকার মধ্যে আছে কিনা, কোন ডাকাত আছে কিনা, কোন আততায়ী আছে কিনা, খারাপ মানুষের বসবাস কিনা, ওই এলাকাটা নিরাপদ নাকি অনিরাপদ, এই সমস্ত কিছু যাচাই বাছাই করে আপনি এক বছর আগে ওই জায়গার মধ্যে সিআইডি পাঠিয়ে দিতেন। এরপরে আস্তে 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 ওই জায়গার মধ্যে আরো সেনাবাহিনী পাঠিয়ে দিতেন, জায়গাটাকে প্রস্তুত করে দিতেন। ওই জায়গাটাকে সুন্দর করে প্রস্তুত করার পর আপনি ওই জায়গার মধ্যে সফরে যাইতেন। কিন্তু বাদশাহ, এখন আমি আপনাকে দেখতেছি আপনি যেই শয্যায় শায়িত হয়ে গেছেন, মানুষে এইটাকে মৃত্যু শয্যা বলে। আমার মনে হয় আপনার অবস্থা দেখে বোঝা যায় হয়তোবা দুনিয়ার হায়াত আপনার ফুরিয়ে গেছে। আপনি কি মনে করেন? এবার হারুনুর রশিদ কয়, আমার কাছে ওই রকমটা মনে হয়। এবার বাহলুল বলতেছে, বাদশা রে, দুনিয়ার কোন সফরে গেলে এক বছর আগে জায়গা প্রস্তুত করে সিআইডি দিয়ে, বাহিনী দিয়ে চেক করে সমস্ত বিষয় ঠিকঠাক করে, সামনে বিশাল বড় এক বাহিনী, পিছনে বিশাল বড় এক বাহিনী, দাসী বান্দি, উট দুম্বা ঘুরি, উট দুম্বা ঘোড়া, কত কিছু সাথে নিয়ে বাদ্য বাজনা ঢং ঢং করে বাজাইতে বাজাইতে যাইতেন। কিন্তু এমন একটা সফরের দিকে আপনি রওনা হইতেছে, যে সফর একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, যে সফরটা এমন সফর, এই সফরে গেলে কেউ আর ফিরে আসে না। এমন একটা সফরের দিকে আপনি যাচ্ছেন, যে সফর থেকে আর কখনো কেউ ফিরে আসে না, এত লম্বা একটা সফর। এই সফরের জন্য তো কোনো সিআইডি পাঠাইলেন না, এই সফরের জন্য কোনো বাহিনী তো পাঠাইলেন না, এই সফরের জন্য উট দুম্বা ঘোড়া এগুলা তো আপনি ঠিক করলেন না। আপনার সামনে কোন বাহিনী থাকবে, পিছনে কোন বাহিনী থাকবে, কতজন দাসী বান্দি আপনার সঙ্গে যাবে, এই রকম কোন আয়োজন তো দেখলাম না। তো বোঝা গেল দুনিয়ার সফরের জন্য মানুষ এত, দুনিয়ার সফরের জন্য আপনি এত ব্যতিব্যস্ত হইলেন, এত ব্যবস্থা গ্রহণ করলেন, আর আখিরাতের মূল সফরের জন্য আপনার কোনো ব্যবস্থা গ্রহণ নাই। বোঝা গেল আপনি আমার চাইতে বড় ভাগ্যবান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হারুনুর রশিদের অন্তরের মধ্যে কথাটা শক্তভাবে লেগে গেছে, কথাটা আসর করেছে। হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ছেড়ে হাউমাউ করে কেঁদে বাহলুলকে জড়া ধরে, বাহলুল রে, আমি মনে করতাম তুমি পাগল আর আমি হচ্ছি জ্ঞানী, তবে আজকে বুঝলাম তুমি আসলে জ্ঞানী, আমি ছিলাম তোমার চাইতে বড় পাগল। ও মুসলমান, বিষয়টা ঠিক কিনা? কিন্তু আমার
আমাদের চরিত্রের মধ্যে এরকম কোন আদর্শ, কোন নিদর্শন পাওয়া যায় না। যারা সিগারেট টানে তো সিগারেট টানতে আছে, কথা বলেন ঠিক কিনা? এক সিগারেট ঘুরাইতেছে, আর একটা সিগারেট লাগাইতেছে। নামাজের আগে মসজিদের আশেপাশে বসে খুশ গল্প করে, আনন্দ করে, গল্প গুজব করে, খেলাধুলা করে। মসজিদের মধ্যে যখন আজান হয় আস্তে আস্তে মসজিদ থেকে দূরে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? সারা বছর সব কিছু খায়, সারা বছর ঠিকঠাক মতো চলে, কোনো গ্যাস্ট্রিক নাই। রমজান মাস আসলে শুধু গ্যাস্ট্রিক ভাষণ দেয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে টাকা পয়সা খরচ করে, মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলেই মানুষ গরিব হয়ে যায়। মুসলমান বোঝা গেল এরা যাতে মাতাল তালে ঠিক। মুসলমান ভাইরা, আমার ওই কথাটা আমি বলতেছিলাম, আমাদের চরিত্র দেখলে আমাদেরকে যে দুনিয়া ছেড়ে পরকালে যাওয়া লাগবে এরকম কোনো বিষয় মনে হয় না। মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে এসেছে, মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে এসেছে, এসে আমাদের নবীকে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আপনি নাকি বলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, এরপরে আরেকটা বড় জিন্দেগি আছে, দীর্ঘ জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে নাকি এই জিন্দেগির সমস্ত হিসাব দেওয়া লাগবে, আবার মরার পরে নাকি আবারও জীবিত করা হবে? আল্লাহ নবী বলতেছেন, হ্যাঁ অবশ্যই। এই জিন্দেগিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে দিয়েছেন, এই জিন্দেগিটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন। এই জিন্দেগিতে তুমি যদি আল্লাহর পথে চলো রে, তবে তোমার জন্য আছে পুরস্কার, আর যদি আল্লাহর পথের বিপরীতে চলো তাহলে তোমার জন্য আছে জাহান্নাম, ঠিক কিনা? এই জিন্দেগির পর মারা যাওয়ার পর কবরের দেশে আবার তোমাকে জীবিত করা হবে। কাফেররা আল্লাহর নবীর কাছে কয়, মুহাম্মদ, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কতজনে মারা গেছে, কেউ তো কোনোদিন বললো না এই মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত করা হয়। আমাদের বাপ দাদারা তো কেউ কোনোদিন এই কথা বললো না। ও মুসলমান, কাফেরদের বিশ্বাস বাপ দাদা, ঠিক কিনা? কাফেররা কয়, মুহাম্মদ, তুমি বলতেছো এই জীবনের পর আরেকটা জীবন আছে, মৃত্যুর পর আবার নাকি জীবিত করা হবে? কিন্তু আমরা তো বাপ দাদার কাছ থেকে এমন কোন কথা শুনলাম না, বাপ দাদারা কেউ তো এসে বলল না। আল্লাহর নবী বলতেছেন, ও কাফেররা শোনো, বাপ দাদা যারা দুনিয়া থেকে গেছে কারো তো আর ফিরে আসার সুযোগ নাই, ফিরে আসলে না তোমাদেরকে বলতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা আমার, এই যে আমাদের বাপ দাদা কেউ তো কোনোদিন এসে বলে নাই, তাই বলে কি আমরা বাপ দাদার দিকে তাকিয়ে থাকবো না, আল্লাহর কোরআন হাদিসের দিকে দেখবো? কাফেরদের কথা শুনবো নাকি আল্লাহর নবীর কথা শুনবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার নবী, কাফেররা আপনার কাছে বলে মৃত্যু তো শেষ, মৃত্যুর পরে আর কোনো জিন্দেগি নাই, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে এরকম কোনো বিষয় নাই। কিন্তু বিষয়টা তা না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম। তোমাদের প্রত্যেকের পিছনে মউতের ফেরেশতাকে নিযুক্ত করে রাখা হয়েছে, বলেন সুবহানাল্লাহ।
কাফেরেরা বলল মৃত্যুই তো আমাদের শেষ, মরার পরে আমাদের আর উঠতে হবে না। আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, ও আমার নবী, সূরা হামিম সেজদা 32 নম্বর সূরা 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে নবীজিকে জানাই দিলেন, ও আমার মুহাব্বতের নবী, আপনি কাফেরদেরকেও জানাই দেন, আপনার উম্মতদেরকেও জানাই দেন। কুল, নবী আপনি বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম, তোমাদের প্রত্যেকের জন্য মৃত্যুর ফেরেশতাকে নিযুক্ত করে রাখা হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এবার আল্লাহ তাআলা আসল কথাটা বললেন, নবী, সকলকে তো মৃত্যুবরণ করতে হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, নবী, ওই কাফেররা কয় মৃত্যুর পরে আর জীবিত করা হবে না, মৃত্যুই আমাদের শেষ, মরব তো আমাদের শেষ, এরপরে আর কোনো কিছু নাই। ও নবী, জানায়া দেন, সুম্মা ইন্নাকুম ইলাইনা তুরজাউন। ও নবী, আপনি জানায়া দেন, এরপরে আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, অনবী, কাফেররা কয় মৃত্যুর পরে আর জীবিত করা হবে না, মৃত্যুই শেষ না, না, এরপর আমার কাছে সবাইকে উপস্থিত করা হবে। অনবী জানায় দেন, সেই দিন অবস্থাটা কেমন হবে। ওয়ালাউ তারা, যদি এই নাফরমানেরা দেখতো, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ তারা, যদি এই সমস্ত নাফরমানেরা যারা আজকে মৃত্যুকে অস্বীকার করতেছে, মৃত্যুর পর আবার জীবিত করা হবে, এই বিষয়গুলোকে যারা অস্বীকার করতেছে, ওয়ালাউ তারা, এরা যদি দেখে, এরা যদি দেখতো, ইদিল মুজরিমুনা, ওই দিন দুনিয়ার সমস্ত নাফরমানেরা, দুনিয়ার সমস্ত গুনাহগাররা, দুনিয়ার সমস্ত ভণ্ড ব্যক্তিরা, দুনিয়ার সমস্ত আল্লাহর পথের বিপরীতে যারা চলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, নাফরমানি করছে, ব্যভিচার করছে, আল্লাহর পথে চলে নাই, ঈমান আনে নাই, নেক আমল করে নাই, মনে যা চাইছে অমনে করে চলছে, নামাজের সময় নামাজ পড়ে নাই, রোজার সময় রোজা রাখে নাই, টাকা ছিল হজ করে নাই, আল্লাহর পথে দান খয়রাত করে নাই। ও নবী, যদি এই সমস্ত লাউ তারা ওয়ালাউ তারা, এই সমস্ত নাফরমানেরা যদি দেখতো, ইদিল মুজরিমুন, ওই দিন সমস্ত নাফরমানেরা, ওই দিন সমস্ত নাফরমানেরা, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, এরা সবাই আল্লাহর সামনে অপরাধী হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়াজা صفا صفا। আল্লাহ তাআলা বলতেছেন, এই নাফরমানেরা, যাদের অন্তরের মধ্যে পরকালের চিন্তা নাই, পরকালের ভয় নাই, এই কাফেরের দলেরা, এই নাফরমানেরা, শুনো, ওই আখিরাতের কঠিন ময়দানে সমস্ত ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায় যাবে। সমস্ত ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায় যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন হয়ে যাবেন, কাহার নাম ধারণ করে রাগান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত হয়ে যাবেন। আরশের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর
সমুন্নত হয়ে যাবেন। ওয়াজি আয়াউমা ইদিন জাহান্নাম, এবং সেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে খবর দিয়েছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, জাহান্নামকে যখন বাম পাশে উপস্থিত করা হবে, জান্নাত থাকবে ডান পাশে, জাহান্নাম থাকবে বাম পাশে। জাহান্নাম বারবার করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত। ওই সমস্ত নাফরমানগুলোকে যারা নামাজের সময় নামাজ পড়ে নাই, রোজার সময় রোজা রাখে নাই, আপনার পথে চলে নাই, সুদ ঘুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ ওদেরকে আজকে দেন, আমি ওদেরকে ধরে ধরে আমার পেটের মধ্যে ঢুকায়া আমার ক্ষুধা নিবারণ করব। মুসলমান, আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা। কত হাজার? আর একটু জোরে বলেন। 70,000 ফেরেশতা জাহান্নামের পিছনে রশি লাগায়া 70,000 ফেরেশতা পিছনের দিকে টেনে ধরে থাকবে। জাহান্নাম জোর করে ওই হাসরের ময়দানের মধ্যে গিয়ে নাফরমানদেরকে গ্রাস করার জন্য চেষ্টা করবে, গ্রাস করার জন্য অগ্রসর হতে থাকবে। ফেরেশতারা জাহান্নামকে পিছনের দিকে টেনে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নাম, যেই সমস্ত নাফরমানেরা আছে ওদেরকে দিয়ে আমি তোর পেট ভরায়া দিব। কিন্তু জাহান্নাম বারবার করে অগ্রসর হতে থাকবে। জাহান্নামের আগুনের ভরকানোর আওয়াজ, জাহান্নামের আগুনের ভরকানোর আওয়াজ এই নাফরমানেরা নিজের কানে শুনতে থাকবে। আল্লাহর নবী বলেন, কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, মাথা কাঁপতে থাকবে, হাত কাঁপতে থাকবে, পা কাঁপতে থাকবে। এই নাফরমানেরা কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, সকলেই শুধু চিন্তার মধ্যে পড়ে থাকবে, আফসোস আজকে যেন আমার কি ফয়সালা হয়, আজকে যেন আমার কি ফয়সালা হয়। এই কঠিন অবস্থার মধ্যে থেকে আমি কিভাবে মাপ পাবো? মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে যাবে। কেউ কারো খোঁজ খবর নেওয়ার সেদিন প্রয়োজন মনে করবে না, কেউ কারো পরিচয় সেদিন দিতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম যখন বারবার করে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, শেষের দিকে আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নাম, এই নাফরমান যাদের ভিতরে ঈমান অত্যন্ত দুর্বল, এদেরকে তুই জাহান্নামের মধ্যে ভরায় আনে। তখন জাহান্নামের ভিতর থেকে আগুনের একটা মাথা বের হয়ে আসবে। বলেন নাউজুবিল্লাহ। কি বের হয়ে আসবে? এর কি সমস্যা কি? তাহলে সরাই দেন, যারা এখানে আছে দয়া করে তারা একটু পিছনের দিকে দেন। ওনারা হয়তো বসে দেন, একটু সরাই দেন, আলোচনা তো ইয়া করেন। আচ্ছা, আমার দিকে মনোযোগ দেন। একটা মোবাইল হারিয়ে গেছে, পাগল মানুষের একটা মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ হৃদয়বান মানুষ পেয়ে থাকেন তাহলে এই স্টেজে একটু জমা দিয়ে, যেহেতু সে পাগল মানুষ, তার মোবাইলটা হারিয়ে গেছে, আপনারা কেউ পেয়ে থাকলে দয়া করে তাকে জানান। আচ্ছা, এইদিকে মনোযোগ দেন। এই জিন্দেগির পর সেই জিন্দেগি যেতে হবে, কার কার যাওয়া লাগবে না? কথা বলেন। এরকম কেউ আছে যে আমার যাওয়া লাগবে না? ওই জাহান্নামের মুখোমুখি আমাকে দাঁড় হইতে হবে না, এরকম আছে কেউ? কেউ নাই, সবাইকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা গেছে, আপনার দাদা গেছে, আপনার বংশের লোকেরা গেছে, আজকে তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, কি তাদের অবস্থা, এটা কি আমরা কেউ জানি? ঠিক এই অবস্থা আমাদেরও হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, এই যে আজকে আপনারা যেরকম কৃষি কাজ করতেছেন, এক সময় মরিচের ক্ষেত, এক সময় বেগুনের ক্ষেত, এক সময় ধানের ক্ষেত, এক সময় সরিষার ক্ষেত, এক সময় ভুট্টার ক্ষেত, এগুলাই করতো। কথা বলেন ঠিক কিনা? এইরকম করতে দুনিয়ার পিছনে ছুটতে ওইদিকে জুমার মসজিদের আজান হয়ে গেছে, সামনে পালা আছে একটা। কয়টা? একটু জোরে বলেন। জুমার আজান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে যাবে, পালা আছে কয়টা? বলে এই পালাটা যদি রেখে যায় তাহলে কেমন হয়? তো আজকে পালাটা শেষ করি, সামনের জুমায় নামাজ পড়বো না, আছে না নাই? কিন্তু দেখা গেছে পালাটা শেষ করছে ঠিক, পরের সপ্তাহে জুমার নামাজ তার কপালে আসে না।
আজকে তাদেরকে আল্লাহ তাআলা কেমন অবস্থায় রাখছেন আমরা কোনো খবর জানি নাকি? ও মুসলমান, কত মুহাব্বতের আব্বা, মুহাম্মতের আম্মা জান, মুহাব্বতের আম্মা জান, নারী সেরা ধন। আপনি নিজে মায়ের জানাজার খাট, বাবার জানাজার খাট কান্দের মধ্যে উঠাইয়া কবরের মধ্যে রেখে আসছেন, ঠিক কিনা? নিজের বাবার জানাজার খাটকে কান্দের মধ্যে করে উঠায় রেখে আসছেন, কিন্তু কয়দিন আপনার বাবার কবর জিয়ারত করতে যান? কথা বলে না কেন? আর কথা বলে না কেন? কয়দিন বাবার জানাজা, কয়দিন বাবার কবর জিয়ারত করার জন্য যায়? এই সমাজে আছে নাকি? কথা বলে না কেন? আরে আমার দিকে তাকান, আল্লাহর নবী বলেছেন পিতামাতার কবরকে প্রত্যেক সপ্তাহের শুক্রবার সন্তান জিয়ারত করবেন। কি বার? কথা বলে না কেন? কয় সপ্তাহ পর পর? কয় মাস পর পর? কয় বছর পর পর? ও মুসলমান, কিন্তু আপনি কয় সপ্তাহ না, কয় মাস না, কয়েক বছরেও কত কপাল পুরা বাবা মায়ের কবরে যায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওই যে তারা এক সময় এই দুনিয়ার বাদশা ছিল, আজকে এখান থেকে চলে গেছে, তাদের আর কোনো কিছু নাই। ওই রকম ভাবে আপনাকে আমাকেও চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, ও নবী, আজকে যারা এই মৃত্যুকে অস্বীকার করে গো, আজকে যারা এরপরে আবার আমার সামনে তারা হিসাব দিতে হবে, এইটাকে যারা বিশ্বাস করে না, ও নবী আপনি তাদেরকে জানায় দেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, সেই দিন আল্লাহর সামনে অপরাধীর মতো করে মাথা নিচ করে দাঁড়ায় যাবে। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। এবার আল্লাহ তাআলা একটা মজার কথা কইছেন, সূরা হামিম সাজদা 32 নম্বর সূরা এর 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা মজার কথা বলতেছেন। এই নাফরমানেরা বলবে রব্বানা, দুনিয়ার মধ্যে রব্বে রব বলে মানে নাই, পারিবারিক জীবনে রবকে রব বলে মানে নাই, সামাজিক জীবনে রবকে রব বলে মানে নাই। কিছু নাফরমান আছে বিয়ের মধ্যে বক্স বাজায় আছে না নাই? কথা কয় না কেন? আসেনি? কিছু নাফরমান আছে সন্তানকে মুসলমানি করাবে, খতনা করাবে, বক্স বাজায় আছে না নাই? এইরকম কুলাঙ্গার আপনাদের দেশে আসেনি? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করেন। মুসলমান কেমনে বিয়ের মধ্যে বক্স বাজায়? মুসলমান কেমনে ওই মুসলমানিত্বের মধ্যে অথবা খতনার অনুষ্ঠানের মধ্যে বক্স বাজায়? নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেন। দুনিয়ার মধ্যে রবকে রব বলে মানে নাই। আল্লাহ তাআলা নিজে মজার কথা বলতেছেন, নবী এই নাফরমানরা কি হবে, এই নাফরমানরা কেমন করবে আপনি শুনেন। এই নাফরমানরা যখন দেখবে ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায় গেছে, জান্নাত বাম পাশে এসে গেছে, জাহান্নামের জান্নাত বাম পাশে, জাহান্নাম বাম পাশে আছে, জান্নাত ডান পাশে আছে, জাহান্নাম থেকে আগুনের ভর কান্না আছে কানের মধ্যে আসতেছে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এই এখান থেকে দেখতে পারবে তার ঠিকানা কোথায়। এই নাফরমানদের কলিজাটা শুকিয়ে এই কলিজাটা হুলকুমের কাছাকাছি এসে উপস্থিত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জানাবেন, নবী জিহ্বাগুলো কুকুরের মতো করে ঝুলতে থাকবে, পিপাসার কারণে, ভয়ের কারণে, আফসোসের কারণে কিছু কিছু মানুষ নিজের এই আঙ্গুলগুলাকে কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। আঙ্গুলগুলাকে কামড়াইতে কামড়াইতে আঙ্গুলগুলাকে ছিঁড়ে ফেলবে, খবরই জানবে না। এই যে আজকে বেপরদা একদল মহিলা আছে না নাই? কথা কয় না কেন? ছেড়ে দিব না কি বলছে? তো কথা বলেন না কেন? বেপরদা যে সমস্ত মহিলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নখ আছে না, নখ, আপনারা কি বলেন? নখ বলেন, গ্রাম্য ভাষায় আষ্টা বলে।
এই নখগুলাকে আল্লাহ তাআলা তামার নখ বানায় দিবেন কিসের? আর বেপরদা করিয়া ফুটের মধ্যে কুকুরের পায়খানা মাখিয়া ওই যে গালের মধ্যে আটা ময়দা সুজি মাখিয়া অন্য মানুষকে দেখাইছে, জিনার গুনাহ করাইছে। এরা নিজেদের গালের চামড়া, কপালের চামড়া, ঠোঁটের চামড়াগুলা টেনে টেনে ছিঁড়বে, বলেন নাউজুবিল্লাহ। আর আফসোস করবে আল্লাহ, ওই বেপরদার করার কারণে জিনার গুনাহ হয়েছে। আল্লাহ এই কারণে আজকে আমি জাহান্নামের দিকে যাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ তাআলা জানেন যে ও নবী, মজার কথাটা শুনেন। এরা বলবে রব্বানা, এই গুনাহগারেরাই নাফরমানেরা বলবে রব্বানা, ও আমাদের রব। দুনিয়াতে রবকে ডাকে নাই, দুনিয়াতে রবকে মানে নাই, জাহান্নামে যাওয়ার আগে হাসরের ময়দানে এবার আল্লাহকে ডাক দিবে, দিয়ে বলবে রব্বানা, ও আমাদের রব, আবসরনা ওয়া সামি'না, আজকে সব কিছু দেখলাম, সব কিছু শুনলাম। উলামায়ে কেরামরা বলছে জান্নাত আছে, উলামায়ে কেরামরা বলছে জাহান্নাম আছে, উলামায়ে কেরামরা বলছে হাসরের কঠিন ময়দান আছে। সূর্যটা মাথার উপরে উঠে যাবে আর জমিনটা তামার জমিন হয়ে যাবে, মানুষের অবস্থা বড় বেগতিক হয়ে যাবে। জিহ্বাটা পানির পিপাসার জন্য হলকের কাছাকাছি এসে যাবে কলিজা, আর জিহ্বাটা কুকুরের মতো করে জ্বলতে থাকবে। উলামায়ে কেরাম ওয়াজ করে কি করে না, কিন্তু আমাদের অন্তরের মধ্যে এগুলা আসর পড়ে না। এখানে যতক্ষণ শুনি তখন এখান থেকে যাওয়ার পরে সব শেষ। লুঙ্গিটা এই যে খড় আছে নিচে উঠে লুঙ্গিটা যখন ঝাড়া দেয়, হুজুরের ওয়াজটা লুঙ্গিতে ঝাড়া দিয়ে এখানে ফেলে রেখে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই দিন এই নাফরমানেরা বলবে আল্লাহ গো, আবসরনা ওয়া সামি'না, আবসরনা ওয়া সামি'না, আমরা দেখলাম এবং শুনলাম, যা কিছু দুনিয়াতে শুনেছিলাম, কোরআনের মধ্যে শুনেছিলাম, হাদিসের মধ্যে শুনেছিলাম, সব কিছু আজকে নিজের চোখে দেখলাম আর সব কিছু আজকে শুনলাম। ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ আপনি দুনিয়াতে আবার একটু যাওয়ার সুযোগ দেন। ফারজি'না, আপনি আমাদেরকে দুনিয়াতে একটু যাওয়ার সুযোগ দেন। না'মাল সালিহা, আমরা দুনিয়াতে গিয়ে নেক কাজ করে আসি। দেখছেন কত সুন্দর আবদার, কথা মনে হয় বুঝে নাই? আরেকটু জোরে বলেন, কত বড় সুন্দর আবদার। আল্লাহর কাছে কয় রব্বানা, দুনিয়াতে আল্লাহকে ডাকে নাই, হাসরের ময়দানে আবার ঠেলাই পড়ছে। কোথায় পড়ছে? কথা বলে কেন? কোথায় পড়ছে? একটু জোরে বলেন, কোথায় পড়ছে? এবার ঠেলাই পড়ছে। সূর্যটা মাথার উপরে, জমিনটা তামা, জাহান্নামকে দেখা যায়, আগুনের আওয়াজ শোনা যায়, নাফরমানের কলিজার মধ্যে ভয় ঢুকছে। এবার বলতেছে রব্বানা, ও আল্লাহ আজকে সব দেখলাম, সব শুনলাম, ফারজি'না, যদি একটু আমাদেরকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দিতেন, না'মাল সালিহা, তাহলে আমরা নেক কাজ করে আসতাম। আল্লাহ বলতেন না ফরমান, ওই নেক কাজ করার জন্য দুনিয়াতে পাঠাইছিলাম, নেক কাজ না করে বদ কাজ করছস, আমি আল্লাহর কথা না শুনে ইবলিশের কথা শুনছস, আমি আল্লাহর পথে চলছ নাই, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছ নাই, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছ নাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখছ নাই, ইবাদতের সাথে সম্পর্ক রাখছ নাই, শুধুমাত্র শয়তানের সাথে চলছস আর ভাগাভাগি করছস। আজকে আর ফিরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনে আদম আতাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা মাযা সানাতা ফিহা, তোরে আমি টাকা দিছিলাম, পয়সা দিছিলাম, নিয়ামত দিছিলাম, কাজ করার জন্য লোক দিছিলাম, যা যা দরকার সব কিছু দিছিলাম, আজকে আমার জন্য কি আনছস কর। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন আতাইতুকা, তোর যা যা লাগে সব আমি দিছি। মায়ের পেটে আপনি যে আসবেন এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ দয়া করে আপনাকে মায়ের পেটে বাবার কাছ থেকে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার মায়ের পেটে আসলেন, খাবেন কি আল্লাহর কাছে দোয়া করছেন নি?
কথা কয় না? আল্লাহ তাআলা নিজেই নাবির মাধ্যমে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়া থেকে আসলে মায়ের বুকের দুধ খাওয়া লাগবে, ঠিক কিনা? মায়ের বুকের দুধের জন্য মায়ের পেটের মধ্যে বসে কি বলছেন? আল্লাহ দুধ দিও, দুধ দিও, দুধ দিও। কথা কয় না কেন? দিছেন কে? আর একটু জানেন কে? আল্লাহ তাআলা দিছেন। যা কিছু দরকার আল্লাহ তাআলা দিছেন। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আমার জন্য কি নিয়ে আসছো? জবাব দে। ও মুসলমান, ওই দিন জবাব থাকবে নি। আর একটু জোরে বলেন। ও মুসলমান, এই জন্য দুনিয়াতে থাকতেই আখিরাতের পুঁজি করার দরকার আছে নাই? আরে কথা বলেন, দুনিয়াতে থেকে আখিরাতের পুঁজি করার দরকার আছে নাই? আখিরাতে তিন প্রকার মানুষ হবে। এক প্রকার বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেক প্রকার বিনা হিসাবে জাহান্নামে যাবে, আরেক প্রকার হিসাবের মধ্যে পড়বে। আপনারা কয় নম্বরে থাকতে চান? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, সবাই মিলে বলেন। আবার শুনেন, 1 নম্বর বিনা হিসাবে জান্নাত, 2 নম্বর বিনা হিসাবে জাহান্নাম, 3 নম্বর হিসাবের মধ্যে পড়বে। আপনারা কোনটায় থাকতে চান? 1 নম্বরে যদি থাকতে চান তো মুখ দিয়ে শুধু বললেই হবে না, কাজে পরিণত করতে হবে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তো আখিরাতের জন্য দুনিয়াতেই সামান তৈরি করার দরকার আছে না নাই? ও মুসলমান, অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে কি গেছে না? আব্বা আম্মারা কবর থেকে আপনার আমার হাতের দিকে তাকায় আছে। আমরা যদি একটু তাদের জন্য ব্যবস্থা করি, সদকা জারিয়া করি, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দেন, কবরের মধ্যে মর্যাদাকে বাড়ায় দেন, শান্তিটা বাড়ায় দেন। তখন পিতামাতার রূহ ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এটা কোন মাধ্যমে আইলো? ফেরেশতারা বলে, তোমার সন্তান তোমার জন্য ব্যবস্থা করছে। তখন পিতামাতার রূহ ওই সন্তানের জন্য দোয়া করে সংসারের মধ্যে বরকত আসে। বলেন সুবহানাল্লাহ। এই বরকত আপনারা চান কি চান না? আর একটু জোরে বলেন, আরে আর একটু জোরে বলেন। এই বরকত আপনারা চান? যদি এই বরকত চান, তাহলে আমি মাত্র 5 জন মানুষকে দেখতে চাই যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, পরকালের সামানের জন্য 5000 করে টাকা আল্লাহর ব্যাংকের মধ্যে জমা